গুরুদেবকে প্রণাম করে আরম্ভ করি। জয় গুরু। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। ত্বমেব সর্বং মম দেব দেব, ত্বমেব সর্বং মম দেব দেব। এই যে ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতানো, ঠাকুর বলেছেন না, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঠাকুরের সঙ্গে একটা, ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ পাতা। এই মন্ত্রে তো আমরা এটা খুব বলি কেন, ভগবানকে তো দেখতে পাচ্ছি না চোখের সামনে, গুরুকে তো দেখেছি, তাকে বিগ্রহে দেখেছি। যে যার গুরুকে স্মরণ করে তাকে এই মা বাবা, তুমি মা, তুমি বাবা, তুমি সখা, তুমি বন্ধু, তুমি দ্রবিণং, তুমি বিদ্যা, তুমি ঐশ্বর্য, তুমি সব। জীবনে মানুষের যা যা লাগে, এই যে যা যা প্রয়োজন সবই তিনি। তাকে বাদ দিয়ে তো আর কিছু নেই জগতে। সব সম্বন্ধের মূলেই তিনি। এই জন্যে তিনি আমার পিতা, তিনি আমার মাতা, তিনি আমার বন্ধু, তিনি আমার সখা। ওই জন্য গীতায় শ্রী অরবিন্দ ভাষ্যে বললেন না যে ঋষিকেশ আমাদের চিরন্তন সখা, তিনি আমার পাশে পাশেই আছেন, তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু গীতায় ভগবান নিজেই বলেছে হৃদিস্থ নারায়ণ, আমি সকলের হৃদয়ে আছি এবং আমাকে সকলের সুহৃদ বলে জানবে। সুহৃদ মানে বন্ধু। আবার গীতাও বলছেন যে বন্ধুর আত্মা বন্ধু আত্মনস্ত, বন্ধুই আত্মা, আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। আমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। বন্ধুত্ব করতে গেলে কি হয়, তার কাছে নিজেকে কোনো কথা গোপন করতে হয় না। বন্ধুর সঙ্গে সব ভাব শেয়ার করা যায়, মনের যত ভাব, যা কিছু কাউকে বলা যায় না কিন্তু বন্ধুকে বলা যায়। ওই জন্য একটা বয়সে বন্ধুত্ব করার জন্য খুব ছেলে মেয়েদের খুব আগ্রহ হয় না, বন্ধু থাকা দরকার। আমাকে একজন ডাক্তার বলেছিলেন যে একজন মানে সে একটুখানি ছিল আর কি, মানে একা একা থাকতো, একটু বিষণ্ণ থাকতো, একা একা থাকতো। তাই জন্য ডাক্তার প্রথমে জিজ্ঞেস করেছিলেন, তাকে নিয়ে আমি গেছিলাম, আমাদের এক ছাত্রী, বলছে ওর কি কোনো বন্ধু নেই, ওকে বন্ধু করতে হবে। টিফিনে কারোর সঙ্গে খেলবে না, কারোর সঙ্গে টিফিন খাবে না একসঙ্গে, একা একা থাকা একটা আর কি, আইসোলেটেড হয়ে থাকা। তারপরে সেখানে বলছে, ডাক্তারই বলছে যে ওকে একটু বন্ধুত্ব করতে হবে, বন্ধুর সঙ্গে মিশতে দিতে হবে। সেরকম কোনো রেস্ট্রিকশন ছিল না, কিন্তু ভেতর থেকে আসছে না যে বন্ধুত্ব করাটা, মানে নিজেকে প্রকাশ করতে হবে, ভেতরে যা আছে সেটা প্রকাশ করতে হবে, উদ্বিগ্ন হলে হবে না। কাউকে নিজের কথা বলতে না পারলে কিন্তু আমরা উদ্বিগ্ন হই, ভেতরে ভেতরে চেপে রাখলে তাতে জন্য আমাদের উদ্বেগ বাড়ে, দুশ্চিন্তা বাড়ে, যেটা সমস্যা আছে। ওই জন্য সব থেকে ভালো কথা হচ্ছে ভগবানের সঙ্গে, মায়ের সঙ্গে, বিশ্বজননীর সঙ্গে, আদ্যা ভগবতী জননীর সঙ্গে তুমি একটা সম্বন্ধ পাবে, মা ছেলের সম্বন্ধ, সব থেকে সহজ সম্পর্ক। শিশু যেমন মায়ের উপর নির্ভর করে, কোনো সময় মাকে ছাড়া থাকে না, মা আমার সব করে দেবে, মা আমার সব জানে, সেরকম আমরা জগৎজননীর সঙ্গেও, মায়ের সঙ্গেও, সেই মা আমাদের গর্ভধারিণী মায়ের মধ্যেও তার অংশ আছে, সব মায়ের মধ্যেই তার অংশ আছে। তারপরে তাকে দেখতে হবে, বলছে না সব নারীর মধ্যেই তিনি আছেন।
ক্রিয়া সমস্তা সকলা জগৎসু, চণ্ডীতে বলছেন সমস্ত নারীর মধ্যেই তুমি আছো, স্ত্রীলোকের মধ্যে তোমার সকলা কলাযুক্ত হয়ে তুমি সকলে আছো, জগতের মধ্যে আছো। জগতে যত নারী আছে, কিন্তু আমরা কি সেটা বুঝতে পারি? নারী পুরুষের লিঙ্গভেদটা ঠিক নয়, মানে প্রকৃতি এখানে। স্ত্রী প্রকৃতি মানে কি? প্রকৃতি ক্রিয়াত্মিকা, কাজ করে, পুরুষের অনুমতিতেই করে। আমার মধ্যে পুরুষও আছে, প্রকৃতিও আছে। পুরুষ অংশ থেকে যে নারীদের মধ্যে, কোনো কোনো মেয়েদের মধ্যে একটা পুরুষালী ভাব থাকে না, সবকিছুতে এগিয়ে যাচ্ছে, উদ্যম, রাগারাগি করছে, মারধর করছে, সেরকম একটা পুরুষালী ভাব থাকে। আবার কোনো কোনো ছেলের মধ্যে একটু মেয়েলি ভাব থাকে। কাজে সকলের মধ্যে পুরুষ প্রকৃতির ভাবটা মেশানো আছে। সেই প্রকৃতিকে আমাদের শ্রীঅরবিন্দ যোগের কথা কি, আমাদের স্বভাবে যে প্রকৃতি, মানে আমরা যা নিয়ে জন্মেছি, যে গুণগুলি নিয়ে, ত্রিগুণের, তাকে আমাদের রূপান্তর করতে হবে। প্রকৃতির পরিবর্তন খুব কঠিন ব্যাপার, আগে নিজের প্রকৃতিকে চিনতে হবে। তাই জন্যে আজকে তো 24শে এপ্রিল, একটা বিশেষ দিন আমাদের যারা শ্রীঅরবিন্দ বলয়ের, কারণ আজকে মা স্থায়ীভাবে পন্ডিচেরিতে এসেছিলেন 1920 সালের 24শে এপ্রিল। প্রথম এসেছেন 1914 সালে 29শে মার্চ, তারপরে চলে গেলেন 15 সালে, চলে গেলেন, যুদ্ধ লাগলো, বিশ্বযুদ্ধ লাগলো। 15 সালে জন্মদিনের পরে মায়ের 21শে ফেব্রুয়ারি জন্মদিন হলো, 22শে ফেব্রুয়ারি চলে গেলেন। তারপরে 4 বছর তিনি জাপানে ছিলেন, সাধনার কাল, তখন গভীর সাধনার কালে একা রয়েছেন সেখানে। 20 সালে এলেন, দিব্য ভগবানের নির্দেশে তাকে তিনি বুঝেছিলেন শ্রীঅরবিন্দের সঙ্গে তাকে কাজ করতে হবে, যোগের পথে তাকে যুক্ত হতে হবে, সাহায্য করতে। শ্রীঅরবিন্দ বলেছেন, মা যদি না আসতেন তাহলে আমার যোগের পথে সহায়ক, আমাকে একা সবটা করতে হতো। যাই হোক, তাদের যোগের সাধনা তো আমরা বুঝবো না, অনেক গভীর স্তর সেখানে, কিন্তু এইটুকু বুঝি যে সেখানে পরমা প্রকৃতি, পরম পুরুষ একসঙ্গে মিলে জগতের জন্য আবির্ভূত হয়েছেন, অবিনাভূত অবস্থায় জগতের জন্য আবির্ভূত হয়েছেন, মানুষের জন্য। শ্রীঅরবিন্দ বলছেন মানুষের জন্মটা, মনুষ্যত্বটা কি, সেই মনুষ্যত্বকে আমরা কি করে জাগাবো? ভগবানকে জীবনে ফুটিয়ে তোলাই মানুষের মনুষ্যত্ব। মনুষ্যত্ব মানে যে তার দয়া, ক্ষমা, গুণ এসব দিয়ে যে মনুষ্যত্ব হবে তা কিন্তু না। আজকেই কথা হচ্ছিল যে মানুষের এত প্রাধান্য কেন? সবাই তো তার মধ্যে ভগবান আছে, গাছপালা, ফুল, পাখি, জল, নদী, পাহাড়, আকাশ, বাতাস। তাহলে মানুষের বিশেষত্বটা কি?